গত বছর হাবিবুর রহমান পরিবার নিয়ে ভারতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে নুরুজ্জামান সব ব্যবস্থা করে দেয়। সেপ্টেম্বর মাসে ভিসা নিয়ে ভারতে গিয়ে ২ মাস পর ফিরে এসেই হাবিবুর রয়ের প্রতিনিধির সাথে বৈঠক করে। বৈঠকটি সন্ধ্যার পর নুরুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠানে হয়েছিল। বৈঠকে গ্যাস সম্পর্কিত দলিল পাচারের চূড়ান্ত সিদ্ধান্ত তিনজনই নিয়েছিল। সূত্র জানায়, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হাবিবুর রহমান বাংলাদেশে মোট কতটি গ্যাস ফিল্ড রয়েছে, কটি থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে এবং গ্যাসের মজুদসহ কতদিন চলবে তার একটি পরিসংখ্যান ১৯৯২ সালের ডিসেম্বর পর্যন্ত নুরুজ্জামানের কাছে পৌঁছে দেয় বলে নুরুজ্জামান স্বীকার করেছে। নুরুজ্জামান জিজ্ঞাসাবাদে আরও বলেছে, তার বন্ধুর দেয়া দেশের গোপন দলিলের ফটোকপি গত মাসের তৃতীয় সপ্তাহের মধ্যবর্তী সময়ে রয়ের প্রতিনিধির কাছে পৌঁছে দিয়েছিল। গোপন দলিল পাচারের নিশ্চয়তা দেওয়ার পরই নুরুজ্জামান প্রথম উপহার হিসেবে হিন্দুস্তান ফটো ফিল্মের বাংলাদেশীয় প্রতিনিধিত্ব লাভ করে। গ্যাস সম্পর্কিত পরিসংখ্যানের ফটোকপি হস্তান্তরের ২ দিন পর রয়ের প্রতিনিধি ওই কাগজ নিয়ে ভারতে চলে যায়। যাবার সময় নুরুজ্জামান ও হাবিবুরকে বলে যায়, গ্যাস সম্পর্কিত সমুদায় দলিল ছাড়াও কয়লা ও তেলের ব্যাপারে দলিলপত্র দিতে হবে। কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থার তৎপরতার ফলে ভারত থেকে নুরুজ্জামানের বিভিন্ন ব্যবসা পাওয়ার স্বপ্ন এবং তার বন্ধু হাবিবুরকে পিএইচডি ডিগ্রিসহ নগদ অর্থের টোপ ভেস্তে গেছে। সূত্র জানায়, নুরুজ্জামান জিজ্ঞাসাবাদে আরও স্বীকার করেছে যে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে দেশের রাজনৈতিক অবস্থার আগাম খবর সংগ্রহ করে নুরুজ্জামান তার নিজের ফ্যাক্সের মাধ্যমে ভারতে পাচার করেছে। হাবিবুর রহমানকে আদালতে হাজির করার পর আদালত প্রাঙ্গণে একজন আলোচিত্র সাংবাদিককে আঘাত করে ক্যামেরা ড্রেনে ফেলে দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। সূত্রমতে, এই দুজনের পেছনে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেপথ্যে ইন্ধন রয়েছে, আর এই ইন্ধনের ফলেই তারা দেশের চরম ক্ষতি করেও সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য হাত উঠানোর মতো দুঃসাহস দেখিয়েছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সিটি শাখার অপারেশন স্কোয়াড ও অন্য দুটি গোয়েন্দা সংস্থা নুরুজ্জামানের জবানবন্দি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা করছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে আতাত করে দলিল পাচারে নুরুজ্জামান ও হাবিবুরের পেছনে ইন্ধনদানকারীরা গা ঢাকা দিয়েছে। এদেরকে গ্রেফতার করার জন্য পুলিশসহ গোয়েন্দা সংস্থার তৎপরতা অব্যাহত রয়েছে বলে সূত্র জানায়।